নবীজি নিজে জানিয়েছেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। একটা আমার নিজের স্ত্রী, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে নামাজ। বলেন তো নবী যে তিনটা জিনিস ভালোবাসতেন, আমরাও ভালোবাসি না? নামাজ আমাদের কাছে ভালো লাগে, তাদের কাছে যারা নামাজ বোঝে। এখানে বহু মানুষ আছে নামাজ বোঝে না, নামাজের ভেতরে কি আনন্দ আছে, মজা আছে সেটাও জানে না। আমি আপনাকে একটা কায়দা শিখিয়ে দেই। জীবনে নামাজ ছাড়া তো দূরের কথা, নামাজ ছাড়া আপনি থাকতেও পারবেন না। সেজদাগুলো একটু লম্বা লম্বা করে দিবেন, আর সেজদার ভেতরে যা বলেন ওই বিষয়টা বোঝার মতো, আয়ত্ত করার মতো চেষ্টা চালাবেন। আপনি কত বড় কথা সেজদায় মাটির সাথে কপাল লাগিয়ে আপনি বলেন, আপনি জানেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এর চাইতে বড় বাক্য দুনিয়াতে আর নেই। এই কথাগুলো মানুষ যখন কুদরতি পায়, আল্লাহর কুদরতি পায়, কপালটা লাগিয়ে বলে, আল্লাহ তুমি কিন্তু পবিত্র, স্বচ্ছ। একবার দুইবার না, দরকার হয় আপনি 99 বার বলেন, বলতেই থাকেন। আমি এই 3টা বছর ফাঁসির কন্ডেম সেলে পড়েছিলাম। জেলখানার ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বহু আলেম আমি পেয়েছি। 3টা বছরে আমি দেখেছি অনেক মানুষ যারা দুনিয়ার কোনো খেয়াল নেই। আমি এক মাওলানাকে পেয়েছিলাম, সে প্রায় আজ 17 বছর পড়ে আছে, 22 বছর। দুনিয়াতে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন আছে কিনা সে তাও জানেও না, কারণ যোগাযোগ নেই। আজ 22টা বছর পড়ে আছে। তার নামাজটা মাঝে মাঝে লক্ষ্য করতাম, কোন চিন্তার রেখা তার শরীরের ভেতরে, এই চেহারার ভেতরে আমি পাইনি। অথচ 3 বছরে আমি কাহিল হয়ে গেছি। তাকে দেখতাম একটা সেজদা এসে 40 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, টেরও পাচ্ছে না। ও কুমিল্লাবাসী, নামাজে যদি কিছু পাওয়া না যাবে সেজদায়, তো 40 মিনিট 1 ঘন্টা এক সেজদায় কাটালো কি করে? আপনার তো 1.5 মিনিটও যায় না। এরপরেও তো আপনার সব আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বউ আছে, জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, সব আপনার হাতের নাগালে। আর লোকটা আজ 22 বছর, হাতে কিচ্ছু নেই। ওই কয়েদি যারা আছে তারা যদি 2-1 টাকা, 5টা টাকা তারা তাকে দেয়, এইটা পায় সে, তাছাড়া তার বাইরে থেকে টাকাও কেউ পাঠায় না। একজন আলেম মানুষ আমি পেয়েছিলাম, তাকে নিচতলায় থাকতো। মাঝে মাঝে আমি একটু মুড়ি কিনে দিয়ে আসতাম, খাবার কিনে দিয়ে আসতাম। এই লোকটার সেজদা দেখেছিলাম যে আসলে মানুষ সেজদায় কিছু পায়। 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা পড়ে আছে এক সেজদায়। চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে যাচ্ছে। কি যেন আল্লাহকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ওইটার ভেতরে তার একটা অনির্বচন সুখ এনে দিয়েছেন। আমাদের পাওয়া যায় না, এই কারণে এখানে মুরব্বী আজ 30 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহায় কি আল্লাহকে বলেছে ওনারে জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। আপনি জানেন আল্লাহ আপনার সামনে নামাজের সময় দাঁড়িয়ে থাকে, পাটা এভাবে সামনে দিয়ে বলে, দে এখানে সেজদা দে। যখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেন আপনার কানের কাছে জবাবটা শুনিয়ে দেয় যে আমার বান্দা সত্য কথা বলেছে। কত বছর আজ নামাজ পড়ছি, সেই 12-13 বছর থেকে আরম্ভ করেছি, আজ 33 বছর বয়স। কই কোনোদিন তো শুনলাম না যে আল্লাহ আমার কানের কাছে বলেছে যে হামজা যা বলো আমার বান্দা তুমি সত্য বলো। শুনতে পাইনি। দুনিয়া নিয়ে তো বিভোর হয়ে আছি, আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটার কথা আমার মনেই নেই। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য দুনিয়ার সব মানুষেরা ব্যতিব্যস্ত হয়ে আছে, মহাচ্ছন্ন হয়ে গেছে। যতক্ষণ কবরের মাটি না পাবে ততক্ষণের এই আশা ফুরাবে না। মানুষ যত বুড়ো হয় 2টা জিনিস বাড়ে, একটা বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়ে যে আরো বেশি দিন বেঁচে থাকবো। 2 নম্বরে সম্পদ আদি, সন্তান আদি, এগুলোর আসক্তি বাড়ে যে আরো হোক। কথা বোঝে? মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার শরীর হয়তো দুর্বল হয়, কিন্তু 2টা জিনিস যৌবন পায়, তার আশা যে আরো বেশি দিন বাঁচবো, আরো বেশি দিন দুনিয়ায় থাকবো।
এটা আরো শক্তিশালী হয়। 2 নম্বরে আরো বেশি বেশি পাবো, আরো বেশি বেশি হবে, এইটা তার আরো বেশি শক্তিশালী হয়। তখন আসল যেটা ওইটা দুর্বল হয়ে যায়। আপনি যেটার জন্য বেঁচে থাকবেন আপনার শরীর সেটাই তো দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আশা আর আকাঙ্ক্ষাটা দুর্বল হয় না, ওটা দিন দিন শক্তিশালী হতে থাকে। বিশ্বনবী জানিয়েছেন এই শক্তিশালী বিষয়টাকে দুর্বল করার জন্য 2টা ঔষধ আল্লাহ পাঠিয়েছেন। একটা কোরআনে কারিমকে পড়া, বুঝে বুঝে পড়া, আর 2 নম্বরে মরণের স্মরণ করা। আল্লাহ এই ঔষধগুলো যেন আমাদের কাজে লাগানোর তৌফিক দেন, বলেন আমিন। তাহলে নামাজের ভেতরে নবীজি বললেন আমার কাছে ভালো লাগে এমনি না, তিনি নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেটে যেত। আর আমাদের পা ফোলা না, 1.5-2 মিনিটের বেশি আমাদের নামাজের সময় যায় না। বাংলার মানুষেরা নামাজে অনেক শান্তি আছে। যার যত মন পরিষ্কার হবে তার নামাজ তত আনন্দ লাগবে। আমাদের আনন্দ লাগে না, কারণ আমাদের মন তো কালেমা দিয়ে ভরা। 2 নম্বরে নবীর কাছে সুগন্ধি ভালো লাগতো, আমাদের কাছে সুগন্ধি ভালো লাগে, তবে তার চাইতে বেশি দুর্গন্ধ ভালো লাগে। বিড়ি কি সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। যারা বিড়ি খায় ওদের জামা নাড়া দেবেন, তাও দুর্গন্ধ বের হবে। অথচ কি সুন্দর করে খায়, এটা আবার পায়খানা বসে খায় অনেকে। নাউজুবিল্লাহ। মানুষ এত নিচে নামে কি করে? পৃথিবীর একটাই খাবার আছে যার শরীরের উপরে লেখা থাকে যে আমাকে খাবেন না, খেলেই ক্যান্সার হবে, লেখা থাকে না? এরপরও মানুষ ওইটা কিনে খায়, এটাও টাকা দিয়ে। ধরে এমন কেন বিস্কিট আছে যে বিস্কিটে লেখা আছে আমাকে খাবেন না, খেলেই ক্যান্সার হবে। যদি ওইরকম লেখা থাকে, মানুষজন দোকানদারকে পিটাবে, বলবে তোর বিস্কুট তুই খা। অথচ কত দোকানে বিড়ি সিগারেট পড়ে আছে, টাকা দিয়ে কিনে খাচ্ছে, উপরে লিখে দিয়েছে প্যাকেটের গায়ে এটা খেলে ক্যান্সার হয়। এটা ছেড়ে দেন ভাই, এটা বদ অভ্যাস। হারাম আপনাকে আমি সরাসরি বলছি না, কিন্তু এটা বদ অভ্যাস। মানুষের শরীর গন্ধ হয়ে যায়, যে মুখ গন্ধ হয়ে যায়, ওই দুর্গন্ধ মুখ নিয়ে কোরআন পড়া যায় না। সুতরাং এটা ছেড়ে দেবে। 3 নম্বরে নবীজি জানিয়েছিলেন আমার কাছে আমার স্ত্রী খুব ভালো লাগে। আমার স্ত্রী সাউজাতি, আমার স্ত্রী, আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কি আমি বেশি বললাম? কত মানুষ এখানেও বসে আছে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, এদিকে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। হয়তো নিজের ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে, অথবা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করে উনি 180 মাইল বেগে চালাচ্ছে। নারীর প্রতি আসক্তি শুধু আজকের এই দিন থেকে না, দুনিয়া যেদিন তৈরি করেন আল্লাহ ওই দিনই ঢুকিয়েছেন। আরে ভাই, আল্লাহ ঢুকিয়েছেন এই কারণে যে এটা পরীক্ষার বস্তু। যদি আসক্তি না থাকতো তাহলে আল্লাহ প্রথমেই নারীর নাম দিতেন না। হযরতে আদম নবী উদাস হয়ে ঘুরছিলেন জান্নাতে, কোন নিয়ামত অভাব আছে না, চাওয়ার আগে তো তিনি পেয়ে যেতেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন জান্নাত এমন ভাবে বানিয়েছি চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এরপরও হযরতে আদম উদাস, আল্লাহ পাক তাকে নিদ্রা দিলেন, ঘুম দিয়ে দিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। বাম পাঁজরের হাড় থেকে বের করে একজন সুন্দরী মেয়েকে বানিয়ে তার মাথার কাছে রাখলেন। হযরত আদম ঘুম থেকে উঠেই বললেন মা আনতি, কি আপনি? কে আপনি বলেননি, বলেছেন কি আপনি, কারণ এখানে তো এরকম কোন জিনিস কোনোদিন দেখিনি। আপনি কি জিনিস? হযরত আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তিনি বলেছিলেন আমি একজন নারী। কি কাজ আপনার? মেয়েটা জবাব দিয়েছে লিতাসকুনু ইলাইহা, আমি আপনার সাথে বাস করতে চাই। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে এবার তাকিয়ে বলছেন আমি রাজি আছি। কারণ হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তামাম দুনিয়াতে এত সুন্দরী মানুষ আর পাঠাবেন না। মুখের এই কাটিংটা আল্লাহ নিজের হাতে সর্বপ্রথম বানানো।
আদম আলাইহিস সালামের বডিটা তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছে, শুধু এই মুখের এই স্ট্রাকচারটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে। এই জন্য আদম নবীও সুন্দর ছিল। কিন্তু আল্লাহ নিজের থেকে যেহেতু হাড়টা বের করে নিয়েছেন আর নিজের হাতে এই চেহারাটা নিজে বানিয়েছেন, আল্লাহ নিজে হাত দিয়ে কি সুন্দর করে বানাতে পারে আপনার মাথায় ধরবে না? এই পৃথিবীতে যারা বিশ্ব সুন্দরী তাদের দিকে তাকিয়ে অনেকে হা করে থাকে। তাহলে হযরতে হাওয়া আলাইহিস সালাম বিশ্ব সুন্দরীর চাইতে শত গুণে সুন্দরী ছিলেন। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে বলেন তো? হযরতে আদম দেখার পরে তিনি বলছেন আমি রাজি আছি আপনার সাথে থাকতে। আল্লাহ বলেন না, রাজি থাকলে হবে না, বিয়ে করা লাগবে। তার মানে এখান থেকে মাসলা বের হয়, একজন নারী একজন পুরুষ এক জায়গায় থাকতে হলে শর্ত কি? আরো জোরে। বিয়ে ছাড়া যারা থাকে এটাও তো বৈধ। কত মানুষ কিছু মনেই করে না, অন্যের বউ নিয়ে রাত কাটাচ্ছে, হোটেলে চলেছে অন্যের পরকীয়া স্ত্রী নিয়ে। যদিও এখন আপনার গ্রাম অঞ্চল আপনারা টের পাচ্ছেন, এটা শহরে আছে। কত মানুষের বাড়ি থেকে ওর বাড়ি যে কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। ও আল্লাহর নামে কাজ চালিয়ে চলে যাচ্ছে। ওর স্বামী আজ 8 বছর বিদেশে আছে, সে কিছু জানেই না। সম্মানিত মা বোনের, আমাদের এখনই সাবধান হওয়া লাগবে, দুনিয়ায় সব না। সামনে কিন্তু বিশাল একটা জীবন পড়ে আছে। যদি ওটা বিশ্বাস হয় আপনার 100 ভাগ, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে না, এইটা শেষ না, আমার জন্য আর একটা জীবন পড়ে আছে। হযরতে আদম বলেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ বলেন বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগে। কোথায় পাবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ে তিনি কিন্তু বিয়ে করেছিলেন। বিয়েই শেষ করেননি। আল্লাহ বলেন বউ নিয়ে যাও, এবার চলে যাও বাড়িতে। আদম নবীর বাড়ি জান্নাত। আদমের বাড়ি কোনটা? জান্নাত। আমাদের বাবা যেহেতু আদমের জন্য আমাদের বাবার বাড়ি কোনটা? জান্নাত। আরো জোরে বলেন। এখান থেকে প্রমাণ দিয়েছে মুফাসসিরিন ইকরাম, বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত আল্লাহর ওলি আছে বিয়ে করে ঘর জামাই থাকে, নাকি লেখাই নেই? আপনি আমার ঘর জামাই না তো? হ্যাঁ ঠিক আছে। বহু মানুষকে আমরা দেখি বিয়ে করে বউ নিয়ে যাবে বাবার বাড়ি, না ও নিজে সহ থেকে যাচ্ছে। এই যে আজ নারী অধিকারের কথা বলা হয়, দুনিয়া তৈরি করার পরে আমার আল্লাহ পাক নারীর অধিকার কত বেশি দিয়েছেন। আপনি তাকান কোরআনে সূরা বাকারায় ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। রাব্বুল আলামিন বলেন হে আদম বউ নিয়ে চলে যাও বাড়িতে, কিন্তু সাবধান, নিজে যা খাবে ওই মানের খাবার ওই মানের পোশাক স্ত্রীকে খাওয়ানো লাগবে, পরানো লাগবে। তাই নারীর অধিকারের চাইতে আবার আপনি কি চান? আজ যারা নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে এই দেশে, আপনি একটা সংগঠনের কার্যক্রম দেখান যারা নারীর অধিকার ফিরিয়ে দিতে পেরেছে। আল্লাহ যে অধিকার দিয়েছে ওরা যদি জানতো ওইটার জন্য আন্দোলন করতো। স্বামী তুমি বাইরে তো ভালোই খাও, আর আমার জন্য কি ব্যবস্থা? জবাব দিয়ে মরা লাগবে তোমার। এই জন্য স্বামী হিসাবে আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আপনি যা খাবেন সেই মানের খাবার, সেই মানের পোশাক, ওইটা স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। 2 নম্বরে আপনি বাড়িতে নিয়ে স্ত্রীকে ঘরবদ্ধ তালাবদ্ধ করে রেখে দেবেন না, ইসলাম এটা বলে না। আল্লাহ বলেন রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবেন সময় পেলে। আজ বাংলাদেশে অনেক মানুষ ইসলামের এই উত্থান দেখার পরে, বিশেষ করে নাস্তিক আর মোরতাদ আর মুনাফিকরা পাগল হয়ে গেছে। ওরা এখন নারীদেরকে বলতে চায় যে না, ইসলাম আসলে তোমরা কিন্তু ঘরবদ্ধ হয়ে যাবে। হ্যাঁ কথা বলছে না কেন? তোমাদের অধিকার পাওয়া যাবে না, তোমরা মন মতো কাজ করতে পারবে না, তোমাদেরকে বোরকার ভেতরে ঢেকে রাখবে। কে বলেছে আপনাকে? রাগাদান হাইসু শি'তুমা,
বউ নিয়ে মাঝে মাঝে বেড়ানো যাওয়া লাগবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওলা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না, যেটা নিষিদ্ধ গাছ। এটা না জান্নাতে ছিল, বাংলাদেশে নিষিদ্ধ গাছ নেই। কি নিষিদ্ধ কাজ হচ্ছে? নিষিদ্ধ কাজ বাংলাদেশে হচ্ছে। আল্লাহর 500টা বিধান আছে কোরআনে, এগুলো সব নিষিদ্ধ। এই জায়গায় যাওয়া যাবে না। আপনি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এর নাম গাছ। কথা বোঝাননি? আপনি এমন জায়গায় যেতে পারবেন না, বউ নিয়ে আপনি বেড়ান, ধরেন, ইচ্ছা মতো যাবেন, ইচ্ছা মতো খাবেন, এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে শরীয়তের লঙ্ঘন হয়ে যাচ্ছে। সেটা যদি আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হয়, তাও সেখানে যেতে পারবেন না। কারণ দুনিয়াতে লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক, পৃথিবীতে আল্লাহ রাসূলের অবাধ্যতা করে দুনিয়ার কারো মন জয় করার দরকার নেই। আপনার ভাইয়ের বিয়েতে চলছে হলুদ মাখামাখি, আপনার ভাইয়ের মেয়ের বিয়েতে চলছে এমন এমন অশ্লীলতা যেখানে শয়তানও হার মানে। আপনি এখন বলেন যে না, না গেলে ভাইয়ের মন খারাপ হবে। হোক, আপনার ভাইয়ের মন বড় না আল্লাহ বড়? বলেন। ও ভাই না, ওরকম 100 ভাই যদি পর হয়ে যায়, যাক, এরকম শক্ত হওয়া যাবে না। অন্তত আমরা যারা আছি, যদি প্রত্যেকটি জায়গায় এরকম শক্ত হতে পারতাম, এদেশে নাস্তিক, মোরতাদ, রাম বাম, অশ্লীলতা অনেক কমে যেত। আমরাও মাঝে মাঝে ছাড় দিয়ে বলে এ আর কি, এতটুকু তো করবেই, এতটুকু করবে, করতে দেখা যাচ্ছে 1 হাত ভরে গেছে। ছোটখাটো গোনা থেকে কিন্তু বড় গোনার থেকে মানুষ যায়। কচু কাটতে কাটতে মানুষ খুন করা শেখে। কথা বলছে না কেন? এই জন্য এই ছোট জায়গা থেকে কঠোর হওয়া লাগবে। শরীয়তের বিধান আমি যতটুকু কাজ পর্দা করে চলার চেষ্টা করছি। আমার এমন এমন চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই আছে, আমার চাচা আছে, খালু আছে, এদের সাথে আমার স্ত্রীর বিয়ে করা জায়েজ আছে, দেখা দেওয়া জায়েজ নেই? এরকম মানুষ নেই? যাদের সাথে বিয়ে করা জায়েজ তাদের সাথে দেখা দেওয়া। তাই এখন যদি আমি বলবো এবার কিরকম হুজুর একটু উদার হতে পারে না? নিজে বিয়ে করে রেখে দিয়েছে, আমরা যে চাচা তো ভাই একটু দেখবো, আমাদের দেখতেও দেয় না। আরে বেটা, তোর তো দেখা যায় নেই, এটা তো আমার বানানো না। বানানো কার? আমি আল্লাহর এই গাছকে, এই নিষেধকে ওভারটেক করে তোর তো দেখাতে পারি না। এই জায়গায় যদি আপনার মন খারাপ হয়ে যায়, যাক, আপনার মন আমার দরকারই নেই। এরকম ভাই, এরকম বোন, এরকম চাচাতো ভাই যদি 100টা, সবগুলো দূর করা লাগে, আমি আল্লাহর জন্য ছাড়তে রাজি আছি। আরে ভাই, দেশটাতে ইসলাম কায়েম নেই। কায়েম থাকলে আপনার আর কঠোর হওয়া লাগতো না। কায়েম যখন নেই, আপনি নিজেকে নিজে শক্ত করেন, আস্তে আস্তে দেখবেন শয়তানি কাজ কারবারগুলো পরিবার সমাজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। সুতরাং আজ আমরা অনেক জুলুম করে ফেলছি নিজের পরিবার, সমাজ এবং আমার মনের উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মেয়েদেরকে পরিমিত ব্যবহার করা লাগবে। এদের যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্র ঠিক করা লাগবে। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু ফিতনার জিনিস এই দুনিয়ায় 2টা রেখে গেলাম। আমার ভয় হয় আমার উম্মত অধিকাংশ গুলো ওই জায়গায় যে ধরা খাবে, একটা মহিলা আর একটা জমি জায়গা। আর যত মামলা কোর্টে যান, সব মেয়ে লোক নিয়ে, নাই জমি জায়গা নিয়ে। এক কথা বলছে না কেন? এই 2টা জিনিস নিয়ে নবীজি আশঙ্কা করেছিলেন, ঠিক তাই হয়ে যাচ্ছে। যত ঝামেলা কিন্তু মূলে মেয়েরা। এই ঝামেলা যেন সামনে না হয়, সেই জন্য তো আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা। সম্মানিত মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায়, এখন থেকে পর্দা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছি। আপনি শাড়ি পরলে 100 ভাগ পর্দা আদায় হবে না। এই জন্য এখন থেকে শাড়ির এই সংস্কৃতি বাদ দিয়ে আপনি সালোয়ার কামিজ বানাবেন। শাড়ি পরে যদি নামাজও পড়েন, রুকু দিতে গিয়ে, সেজদা দিতে গিয়ে যদি শাড়ি একবার মাথা থেকে পড়ে যায় আর চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম পোশাক সালোয়ার কামিজ।
এক কথা বোঝেন? গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, বাড়ি যেয়ে মিলাবেন এগুলো। শাড়ি থাকলে শাড়ি অন্যকে, যারা গরিব মানুষ, দিয়ে দেন, দরকার কেটে কুটে অন্য কিছু করুক। আপনি চাইলে মেয়েকে, মেয়ে যারা আছে, বউ যারা আছে, বোন যারা আছে, এদেরকে সালোয়ার কামিজ পরানো আরম্ভ করেন। হাত পর্যন্ত হাতা থাকবে, শুধু কালো বোরকা পরে বাইরে বের হবে কেন? ওই জিনিস পরেও তো বাইরে বের হওয়া যায়। সালোয়ার কামিজ যদি হাত পর্যন্ত এরকম হাতা থাকে, পা পর্যন্ত লম্বা থাকে, ওপরে ওড়না দেবেন, মাথাটা ঢেকে দিয়ে, বুকটা ঢেকে দিয়ে, এই তো হয়ে গেল। খরচও কম হবে, ফরজ পর্দাও আদায় হবে। ওই 1000-1500 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 450-500 টাকা দিয়ে এটা করলে আমার মনে হয় আমরাও বেঁচে যেতাম। আমরা বেঁচে যেতাম না? ওদেরও নামাজ আদায় হতো। আল্লাহ মেয়েদেরকে একটু একটু বোঝার তৌফিক দিন। ওরা আকাশ সংস্কৃতির সমস্ত দেখে দেখে ওরা যে পোশাক আশাক গুলো পরে, ওইটা বলে স্বামীকে যে এইটা কিনে দাও, আমার পাখির ড্রেস দাও। আমার ভাইরা, এই যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলোর কারণে মানুষ আজ পরিবারে শান্তিতে নেই, আমি সহ, আমার কি বলেন, আমি সহ এখানে বহু আল্লাহর ওলি আমরা যারা বসে আছি, পারিবারিক জীবনে 100 ভাগ শান্তিতে আমরা নেই। অথচ নবীজি বলেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি এ কথা মন থেকে বলতে পারে, না আমার স্বামী কিন্তু আসলে একটা ভালো মানুষ ছিল, নবীজি বলেন আল্লাহ তাকে মাফ করে দেবে। একজন স্ত্রী যদি মরা লাশ পড়ে থাকে, ইমাম সাহেব যদি বলে সত্যি করে বলেন তো আপনার স্ত্রী আপনার মন মতো ছিল, জনগণের সামনে যদি এ কথা স্বামী বলতে পারে যে আমি লোক দেখানোর জন্য না, ফালিমা মাফি কুলুবিহিম, তোমাদের মনের খবর জানেন কে? আল্লাহ। মন থেকে যদি স্বামী এ কথা বলতে পারে, না আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, নবীজি বলবেন ওর ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে ওরে মা জান্নাতে দিয়ে দেবে। আর আমি জানিয়ে দেশের 100টার প্রায় 98টা স্বামী এ কথা জীবনেও বলবে না যে আমার মন 100 ভাগ আমার বউ আমার মন মতো ছিল না। কত আলেম বলতে পারবে না এই কথা, কত পীর বলতে পারবে না, এখানে কত হাজী সাহেব, কত মুসলমান এই কথা বলতে পারবে না। তাহলে কোথায় পৌঁছিয়েছে পরিবারটা আপনি টের পাচ্ছেন? এই 3 বছর জেলে থাকার পর আমি একটা জিনিস আজ করতে পেরেছি, ওখানে জেলে 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। এখানে বসে বসে অনেকগুলো বিষয় লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে, সেটা এখন বাইরে এসে বই করেছি। দাম্পত্য সমাধান কি, দাম্পত্য যে কলহ চলছে আমাদের পরিবারে, এর সমাধান করার জন্য বইটা আপনি আপনার নিজের স্বামীকে পড়াবেন, আর স্ত্রীর জন্য একটা আছে, ওইটা স্ত্রীকে পড়াবেন। স্টেজ থেকে নিয়ে আজকে বাড়িতে যে পড়া 120 পৃষ্ঠা, দরকার 10 দিন ধরে পড়াবেন। যা লেখা আছে এইভাবে চলা লাগবে সামনে। কারণ পরিবারে যদি আপনি শান্তি না পান, সমাজে শান্তি পাবেন না। সমাজে শান্তি যদি প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্রে শান্তি জীবনও আসবে না। এজন্য প্রত্যেকটা মানুষ দেখবেন কাবা শরীফে যে রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ার হাসানা কি? উত্তম স্ত্রী। দুনিয়ার হাসানা কি? উত্তম স্ত্রী ওইটা যে তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায় না, স্বামীর অনুমতি ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক, স্বামী যেটা পছন্দ করে না, যে অমক অমক আমার বাড়িতে আসবে আমি পছন্দ করি না, স্ত্রী ওইটা মেনে চলবে। পাশের বাড়ির সলিমত আমার বাড়িতে আসুক আমি চাই না, অথচ স্ত্রী গোপনে তাকে নিয়ে আসে, কথা বলে, সম্পর্ক তার সাথে আসে। এরকম পরিবার নেই? ওটা উত্তম না। ওটা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কালো বোরকা পড়তে পারে, ও উত্তম স্ত্রী হতে পারেনি। স্বামী যখন বাইরে যাবে, স্ত্রী নিজেকে কন্ট্রোল করে রাখবে। স্বামী যখন দিনের কাজে থাকবে, মানবতার কাজে থাকবে, স্ত্রীর উচিত হচ্ছে ওই স্বামীকে পেছন দরজা দিয়ে সাপোর্ট দেওয়া, সময় দেওয়া, উদ্বুদ্ধ করা। সম্মানিত মা বোন কোথায় কোথায় আছেন আমি জানি না, ভালো করে শোনেন। খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি জীবনে, একটা হজও করেনি।
অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা, যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়ে। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি এইটাই। তিনি আর যাই করেছেন উনি পাননি, এগুলো নামাজ পাননি, রোজা পাননি, হজ পাননি, জাকাত পাননি, কারণ ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হওয়া। ওনার জীবনে একটা বিষয় পাওয়া গেছে, উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য। নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত মা বোনেরা, বলেন তো পৃথিবীতে একটা ইবাদত করলেন না? শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয়। আর একজনের জীবনে পড়েছি হযরতে আসিয়া। এই মহিলা তার স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায়। এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন। আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। দুইটাই স্বামী কেন্দ্রিক, একটা স্বামীর সেবায় আর একটা স্বামীর অত্যাচারে। এই জন্য আমরা চাই আপনি যখন বাইরে যাবে স্বামী, তখন আপনার লজ্জা স্থান সহ আপনার যা আছে পরিবারে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন। স্বামী যদি দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে থাকে, তাকে আসিয়া খাদিজার মতো সাহায্য করবেন। হয়তো খাদিজার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। স্ত্রী এটা পরীক্ষার জিনিস, বিশাল পরীক্ষাটা আমাদের জীবনে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ অনুসরণ করা লাগবে। নবীজি পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় 29 দিন কথা বন্ধ করে দিয়েছিলেন। ওরা বাঁকা হাড়ের তৈরি, তো ছাতা সোজা করতে গেলে ভেঙে যায়। এই জন্য যে যেভাবে চলতে চায় ওইভাবে ওদেরকে কাজ আদায় করে নেওয়া লাগবে। অন্তত যদি মনে হয় যে কিয়ামতে এর আমার দরকার নেই, তাহলে মাঝে মাঝে নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ায় তো কপালে দিয়েছো, অন্তত ভালো হয়ে ব্যবহার করার তৌফিক দিও। এই মরণের পরে যেন জঞ্জাল আমার কপালে আর না আসে। কি এরকম বহু স্বামী আমরা আছি, এই কথা বলছে না কেন? যে দুনিয়ায় তো দিয়েছে দিয়েছো, এই যতদিন আছে অন্তত সময়টা কেটে যাক, মরণের পরে এই জঞ্জাল যেন আল্লাহ তুমি আমার কপালে আর দিও না। এরকম দোয়া অনেক স্বামী করে না? এইরকম দোয়া যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে করে থাকে, ওই স্ত্রী কপাল পোড়া। যদি আপনার স্বামী এটা চায় হযরতে রাসূলুল্লাহর মতো, মাঝে মাঝে হযরতে খাদিজার ইন্তেকালের পরে তিনি চলে যেতেন কবরে। পাশেই তো কবরস্থান দেখেছি, কবরে যে দোয়া করতেন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হয়তো বাবা ছেলের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। কঠিন ওই ময়দানে হাসরে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। কি করেছিলেন স্ত্রী হিসাবে স্বামীর জন্য? অন্য কোন স্ত্রীর নাম তো বলেননি, এই একটা মহিলার নাম কেন বললেন? কি করেছিলেন বলেন তো মা বোনেরা? আপনি কি করেন যে আপনার জন্য স্বামীটা জীবন একদিন দোয়াও করে না, আরো বলে আল্লাহ এ জঞ্জাল কবে আমার ঘাট থেকে যাবে? স্ত্রী যেহেতু পরীক্ষার বিষয়ে, পরীক্ষাকে পরীক্ষার মতো সামনে নেওয়া লাগবে। আমি সহ যারা এসেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে সন্তানাদি, এগুলো পরীক্ষার বিষয়, এগুলো আকর্ষণীয় করি আল্লাহ দিয়েছেন। 3 নম্বরে পঞ্জীবিত সোনা রূপা। 4 নম্বরে এই পৃথিবীতে বাহন যেগুলো আছে, যত রকমের বাহন আছে সবের ভেতরে শামিল। 4 নম্বরে গবাদি পশু পাখি। 5, 6 নম্বরে এই পৃথিবীর শস্য ক্ষেত যেগুলো আছে, জমি জায়গা। এই 6টা বিষয় সামনে নিয়ে আল্লাহ বলেন এর চাইতে উত্তম বিষয় আমি আল্লাহর কাছে আছে। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। কোন মানুষ যদি সত্যি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারে, যদি জীবনকে তুচ্ছ মনে করে না, এই বিশাল সুখগুলো আমার সামনে আছে, এই সুখগুলোকে আমি পরিমিত ব্যবহার করে আখিরাতের সুখ চাই। রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য আমি বাগান বানালাম জান্নাত, তার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ও ভাই, এত বড় জান্নাত, এটা আমাদের বিশ্বাস হয়?
এটা পাওয়ার জন্য অন্তত এই টাটকা সুখগুলো একটু পরিমিত ব্যবহার করা লাগবে। রব্বুল আলামিন বলেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দেওয়া হবে যা কখনো তোমার উপরে মন খারাপ করবে না। এখানে তো ৮টার জায়গায় ৭টা হয়ে গেলে মন পাওয়া যায় না। ওখানে কিয়ামতে আল্লাহ যে হুর আপনাকে পবিত্র স্ত্রী দেবে, কোনোদিন আপনার উপরে মন খারাপ তারা করবে না। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ানুম মিনাল্লাহ, ৩ নম্বরে আল্লাহ বলেন আমি নিজে তোদের উপরে রাজি হয়ে যাব। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিন্তু সূক্ষ্মদর্শী, খুব ভালোভাবে সব দেখতে পাই। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ৬টা গুণ তাদেরকে এখন থেকে অর্জন করা লাগবে। মোনাজাত করলে আমার কাছে বলবে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি মুক্তি দিও। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিলা সাহার। সত্যবাদী হবে, সবর করবে। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের অনুগত থাকবে। যতটুকু সাধ্য আছে সাধ্য মতো যতটুকু পারেন খরচ করে যাবেন। ওই সন্তান আদি করবে, মরে গেলে ওই আশায় ফেলে রাখার দরকার নেই। যতটুকু সমর্থ আছে করে যান। রব্বুল আলামিন শেষ বলেন আল মুস্তাগফিরিনা বিলা সাহার, ও শেষ রাতে আমি আল্লাহর কাছে ধর্ণা দেবে। এজন্য পাক থাকেন না পাক থাকেন, যেখানেই থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা মুখে রাখবেন। যতক্ষণ আপনি ইস্তেগফারের সাথে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার প্রতি কোনো আযাব দেবে না। এজন্য অনর্থক সময় নষ্ট না করে যখনই যার সময় পান এই শব্দটা মুখে উচ্চারণে রাখবেন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। পড়বেন কি? সূরা তাহা। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে সেখানে ঢুকতে দেবে না। আল্লাহ বলবেন লাদাইনা মাজিদ, তোমরা কি যা চাওয়ার যা পাওয়ার সব পেয়ে গেছো? বলে আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার নেই। বলে না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে। কি সেটা? সেটাই কোরআনের অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানে যাকে তাকে আমি ঢুকতে দেব না, টিকিট কেটে ঢোকানো হবে। আজকে তো এখানে যার মন যেভাবে আছে ঢুকে পড়তেছে। কোরআনের অনুষ্ঠানে আল্লাহ শুধু জান্নাতি মানুষ ছাড়া আর কাউকে ঢুকতে দেবেন না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন পাপিষ্ঠ যারা তারা এখান থেকে দূর হয়ে যা, আলাদা হয়ে যা। আমাদের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সর্বশেষ সভাপতির যে বক্তব্য, আমাদের আল্লাহ আমাদের মালিক, যে কোরআনের দিল বলা হয় সূরা ইয়াসিন, সেইটা তিনি এক একটা আয়াত বান্দা বান্দীদের সামনে তেলাওয়াত করে করে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। ওই অনুষ্ঠানে আল্লাহ যেন আজকের এই অনুষ্ঠানে আসার কারণে ওই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন। আমিন। তাহলে জীবন সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওখানে যদি একবার আমরা শ্রোতা হিসাবে স্থান পেয়ে যাই, আর জাহান্নামে যাওয়া লাগবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন সফল তো ওই জীবন যাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে বলবে যা জান্নাতে দিয়ে দিলাম, ওই সময় তার জীবন সফল। জান্নাত পাওয়ার আগে কোনো মানুষ সফলতা পেতে পারে না। এই কথা বোঝেন? আমরা আমাদের দেশে মনে করি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হলেও মনে হয় সফল হয়ে গেছে। ওরা আরো ঝামেলা বেড়েছে। যে যতটুকু জিনিসের দায়িত্ব পাবে কিয়ামতে তাকে ওই হিসাব দিয়ে আল্লাহর কাছে তারপরে সামনে থেকে সরা লাগবে। এই জন্য যে যত বড় দায়িত্ব পাবে তার ঝামেলা তত বেশি সামনে। এই জন্য মুমিন যারা তারা দায়িত্ব নিতে চান না, জোর করে দিলে কান্নাকাটি করে।
আর মমিনের বাইরে যারা, ওরা দায়িত্ব জোর করে নেয়, না দিলে আবার মারামারি করে। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে আছে না? আপনি দেখেন, একই দায়িত্ব, সভাপতির দায়িত্ব, একটা দলের সভাপতি বা আমির, একজনকে দিতে গেলে সে নিতে চায় না, আরো কান্নাকাটি করে, আর একজন ওই পদ নেওয়ার জন্য মারামারি করে। তো এখানে আপনি কিছুই বোঝেন না। আসল হার জিত হবে কিয়ামতে। যাকে আল্লাহ মাফ করে বলবে, যা তোরে আমি সব মাফ করে দিয়েছি, তোর আর কোনো হিসাব নেই, তোরে আমি আমার বানানো বাগান আছে, জান্নাত আছে, দিয়ে দিলাম, ওই লোকটার জীবন সফল ওই সময়, এর আগে সফল না। হ্যাঁ, আর একটা অর্থ আছে, যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের দিকে কাজের জন্য আস্তে আস্তে এগিয়ে দেয়, এই লোকটার জীবন সফল। আপনি এখন ভাবেন যে আপনি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন, জান্নাতের কাজগুলো কি আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন? না, পারেন না। কারণ আপনি আগেও সুদ খেতেন, এখনো সুদ খান। এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, এই এই সিস্টেম নেই দুনিয়ায়? এই এলাকায় আছে? বেশি আরো মানে? এটা আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। আপনি যাই মনে করেন যে খারাপ কথা বললেন কেন, খারাপ কথা না, এটাই হাদিসে আছে। যারা 4 আনা পয়সা পরিমাণ সুদ খাবে, তারা মায়ের সাথে জেনা করবে। আর আপনি কত খাচ্ছেন? 1000 টাকা দিয়ে 200 টাকা, না এই এলাকায় আরো কম, আরো বেশি, লাখে 40। হিসাব করে বলেন তো, আপনি কতবার নিজের মায়ের সাথে ঘর সংসার করেছেন? এটা মুখে আনাও পাপ না? অথচ এই কাজ এখানে অনেক মানুষ করছে, আপনি নিজেই বললেন। অন্তত এখানে যারা এসেছে, একটা নিয়ত নিয়ে তো এসেছি যে আজকে আমি বাড়ি থেকে বের হচ্ছি, তাফসীর শুনতে যাচ্ছি, আর যাই হোক আমি ভালো হয়ে যাব, এরকম নিয়ত নেই? এরকম নিয়ত আছে আমাদের? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি ওই সমস্ত উম্মতদেরকে বলেন যারা বাড়ি থেকে বের হয়েছে এই নিয়তে যে আজকে আমি ভালো হয়ে যাব, আমি আজকে যা করেছি এতদিন, আজকে তওবা করব, আমি সত্যি আজকে ভালো পথে আসবো, আমি নিয়ত করে ফেলেছি, তওবা করি, এখন থেকে ভালো ভালো কাজ যেটা আছে ওই কাজে আঞ্জাম দেব। আল্লাহ রাসূলের নিষিদ্ধ কোনো কাজে আমি আর পা বাড়াবো না, সুযোগ থাকলেও। রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এই মানুষগুলোই তারা। এখানে ফা আছে, উলাইকা আছে। যারা আরবি গ্রামার বোঝে, আমার মনে হচ্ছে আল্লাহ নিজের কুদরতি আঙ্গুলটা এই শীতলাই মুন্সি বাড়ির দিকে আজকে এভাবে দিয়েছে যে এই মানুষগুলো যারা বসে আছে কোরআন শোনার জন্য, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন। এও বাদ দিল, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন আমি করছি, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এরকম নিয়ত নিয়ে যারা বসবে তাদেরকেও আমি বদল করব। সাজ্জিয়াতিহিম, বহু বচন এটা, হাসানাত, এটাও বহু বচন। ওরা দুনিয়ায় যত অপরাধ করেছে সবগুলো পাল্টিয়ে পড়া নেকি বানিয়ে দেব। আমরা এই 33 বছর বয়স, এখন এই 33 বছরে আমি যত অপরাধ করেছি, হ্যাঁ, বান্দার সাথে সম্পৃক্ত যেটা, ওইটা বাদ দিয়ে, আমি যদি কাউকে একটা চড় মেরে থাকি, কিয়ামতের দিন ওই চড় তাকে ফেরত দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুই ওরে আর একটা দে। হ্যাঁ, দুনিয়ায় যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন তাহলে এই বিচার আর কিয়ামতে হবে না। কিন্তু দুনিয়ায় যদি বিচার না হয়, কিয়ামতের দিন আল্লাহ যে বিচার ব্যবস্থা বানিয়েছেন, এই কারণেই যেগুলোর বিচার হয়নি ওগুলোর বিচার আল্লাহ নিজে করবেন। দুইজনকে সামনাসামনি দাঁড় করিয়ে বলবেন, তোর একটা ছাপ্পড় দিয়েছিল, তুই তো দুনিয়ায় দুর্বল ছিলি, কিছু বলতে পারিস নাই, এনে দে, থাপ্পড় দে।
তখন মন মতো আপনি থাপ্পড় দেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে হয়েছে, বলবে হ্যাঁ ঠিক আছে, বলবে এবার যা। আমি কি বেশি বানিয়ে বলছি? সব তাফসীরের কথা। আপনি এবার বলেন তো, শক্তি খাটিয়ে ক্ষমতা খাটিয়ে প্রভাব প্রতিপত্তি, গরম আছে আপনার টাকা পয়সার জমি জায়গার, এই হিসাবে কত মানুষের ওপরে এরকম বিভিন্ন থাপ্পড় জমা হয়ে আছে। কি নবীজি একবার মসজিদে নববীতে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, অসহায় নিঃস্ব গরিব কে জানো? সাহাবীরা বলে যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই। বলে না, সবচাইতে গরিব লোক তো ওইটা, কিয়ামতের দিন যে লোকটা পাহাড় পরিমাণ সওয়াবের বিশাল ভান্ডার নিয়ে হাজির হবে, কিন্তু বিপরীত দিকে তাকিয়ে দেখবে পাওনাদার অনেক বেশি। হঠাৎ কেউ এসে বলবে আমার 2 বিঘা জায়গায় জাল দলিল করে একটু বাড়িয়ে নিয়েছিল, ওইটা আমি ফেরত চাই। বলে এখানে তো আর জমি জায়গা টাকা পয়সা নেই, এর সওয়াব আছে, দিয়ে দিলাম কিছু, যা। কিছুক্ষণ পরে আর একজন এসে বলবে যে আমার মেয়ে বিয়ে করার সময় যৌতুকের টাকা নিয়েছিল। নাকি এদেশে নেই? যৌতুক যারা নিয়েছেন যদি জীবদ্দশায় মেয়ের বাবাকে ফেরত দিয়ে না থাকেন, কিয়ামতে এটা ফেরত দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করেন? এত কষ্ট করে 18-20 বছর 25 বছর ছেলে মেয়ে মানুষ করে আপনার হাতে তুলে দিচ্ছে, আবার যৌতুক নেবেন? মানে এটা একটা পুরা জুলুম। কে জুলুম না? আর জুলুমের বিচার তো কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ শুরু করবেন। হত্যাটা হয়ে গেলে জুলুমেরটা তাফসিরে হাক্কানির ভেতরে এসেছে কিয়ামতে সর্বপ্রথম বিচার হবে হত্যার, এরপরে জুলুমের। তাহলে আপনি যে যৌতুক নিয়ে জুলুম করলেন, আপনার বিচার কিন্তু সামনে রেডি হয়ে আছে। এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এই মেয়ের বাবাকে টাকাটা ফেরত দিয়ে দিন। যৌতুক নিয়েছেন কারা? হাত তোলেন তো। ও, এই এলাকায় তো বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। বিয়ে শাদী যদি বন্ধই হয়েছে থাকে, তাহলে ছেলে মেয়ে আসছে কি আসমান থেকে? তার মানে বিয়ে শাদী হচ্ছে। হওয়ার পরে যদি যৌতুক বিহীন হয় আলহামদুলিল্লাহ। এমনকি বরযাত্রী যারা যান এটাও বন্ধ করা লাগবে, কারণ এটা ইসলাম না। বরযাত্রী যাওয়া এটা হিন্দুদের রীতি। ওরা বিয়ের দিন মেয়েকে একবারে যা দেবে সব দিয়ে দেয়। এই এলাকা হিন্দু আছে না? আপনি দেখবেন খোঁজ খবর নিয়ে, বিয়ের দিনে যা দেবে সব একবারে মেয়েকে দিয়ে দেবে, পরবর্তীতে আর কিছু দেওয়া লাগে না। ওদের ধর্ম ওইটা। আমাদের ধর্ম কি এরকম? আমাদের ধর্মে বরযাত্রী নেই, আছে অলিমা। কি আছে? কিন্তু আমরা অনেকে অলিমার সিস্টেম মানি না। বরযাত্রী 200, 300, 500 করে চলে যাচ্ছে। আপনার লজ্জা নেই? আপনি এত এত ফকির কেন? এত ইতর মানুষ হয় কি করে? মেয়ের বাড়ি থেকে তার বাবার অনুমতি নেওয়া ছাড়া, মন খুশি করা ছাড়া একটা পান খাওয়াও জায়েজ নেই। আর আপনি মরণের খাওয়া খান, আবার শেষ পর্যন্ত বলেন যে কি খেলাম, 10 পিস গোস্ত খেয়েছে, তারপরও বলছে দাঁতের ফাঁকা বন্ধ হয়নি। তো ওর যে দাঁতের ফাঁকা 10 পিসে বন্ধ হবে, তো 100 পিস লাগবে না। আমাদের এই সিস্টেম যেহেতু ইসলামে নেই, এটা বন্ধ করাই লাগবে। আগামী থেকে এই দেশে বিয়ে হবে, কিন্তু কোনো বরযাত্রী যাবে না, অলিমা করা লাগবে। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? করবেন তো এটা, নাকি সামিয়ানা পর্যন্ত শেষ? মানবেন ইনশাল্লাহ এই বিধানটা? আমার তো ছেলে নেই, খালি মেয়ে, আমার বাসা লাগবে না? এই জন্য বারবার বলছে না, জিনা মানে আমার তো বাসা লাগবে। যেই লোকটা এভাবে যৌতুকের টাকা পয়সা নিয়ে খুব আরামে দুনিয়া জীবন কাটিয়ে গেলেন, আপনি কিন্তু একটা ঋণী হয়ে থাকলেন। কিয়ামতের দিন ওই মেয়ের বাবাকে ঋণ আপনাকে শোধ দেওয়া লাগবে। টাকা পয়সা তো নেই, ওই জায়গায় দেবেন কি? সওয়াব দেওয়া লাগবে। দিতে দিতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পাওনাদার অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। তারা বলবে রব্বুল আলামিন আমি তো কিছু পেলাম না, তার সওয়াবও নেই, দেবে কি? তুই এক কাজ কর, তোর যে গোনা আছে মাথার উপর তুলে দে,
নবীজি বলেন শেষ পর্যন্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ধর একে খোঁজোহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। একে ধর জাহান্নামের ভেতরে নেওয়া লাগবে, তো এমনি এমনি নেওয়া যাবে না, শিকল দিয়ে বাঁধ। আল্লাহ শিকলের বর্ণনা দিয়েছেন জিরান সাবউন 70 গজ। কুমিল্লাবাসী একটা মানুষকে বাঁধতে কি 70 গজ শিকল লাগে? 1-1.5 হাত হলেই তো হয়ে যায়। এত বড় শিকলের কথা কেন বললেন? কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, ওর মাজা থেকে শুরু করে মাথা পা পর্যন্ত পুরা শিকলে আল্লাহ পেঁচিয়ে বলবে যে এবার টানতে টানতে নিয়ে যা। দুনিয়ায় বহু মানুষের সম্মান দিত, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ফেরেশতারা ওর দিকে তাকিয়ে বলবে ভালো সম্মান পেতে দুনিয়ায় অনেক সম্মানিত ছিলে, আজকে একটু মজা চাখো, কেমন লাগে দেখো। ঊর্ধ্বমুখী করে তাকে জাহান্নামে ফেলবে। এই জন্য আমি প্রথম পয়েন্টটাই বলেছিলাম যে হ্যাঁ, দুনিয়ায় হাক্কুল ইবাদ যদি নষ্ট করে থাকেন কোনো মানুষের, তাহলে ওইটা আল্লাহ কিন্তু মাফ করবে না। বাকি যত অপরাধ আল্লাহ কেন্দ্রিক আপনার আছে, নামাজ পড়েননি, হজ করেননি, যাকাত দেননি, না যাকাত আবার মানুষের, এই যাকাতটা হবে না, রোজা রাখেননি, এগুলোর জন্য যদি আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ আমি সত্যি আজকে থেকে ভালো হয়ে গেলাম, এরকম নিয়ত করে আজকের এই শীতলাই ময়দানে বসলে পেছনের এই 33 বছরের অপরাধ আল্লাহ সব মাফ করে পুরা জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওইটা নেকি দিয়ে ভরাট করে দেবেন। এইরকম নিয়ত আমাদের আজকে আছে না? দ্বিতীয় পয়েন্টটাও মানা লাগবে যে হাক্কুল ইবাদ যেগুলো নষ্ট করেছেন এইগুলো আস্তে আস্তে ফেরত দিয়ে দেবেন। যখন বুঝবেন যে আমি আস্তে আস্তে জাহান্নামের কাজ সব ছেড়ে দিতে পারছি, জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি, আগে সুদ খেতাম এখন আমি ছেড়ে দিয়েছি, আগে ঘুষের টাকা নিতাম এখন আমি ছেড়ে দিচ্ছি, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছি। আমি যেটা বোঝাতে চাই পর্যন্ত এসে, কোরআনে কারীম যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে অনুষ্ঠান করে শোনাবেন, ওই ময়দানে যারা আমরা একটু শ্রোতা হিসাবে জায়গা পেতে চাই, ওই সফলতার জন্য আজকের এই অনুষ্ঠানটা যেন কার্যকারী ভূমিকা পালন করে। এখানে আসা আমার উদ্দেশ্য এই যে এখান থেকে আমি বড় জায়গায় যেতে চাই, কথা বলে ঠিক কিনা? আমি যদি ছোট অনুষ্ঠানেও না আসি, বড়টায় আমি ধরবো কি করি? এই জন্য অনেক ছোটখাটো কাজ করে বড় কাজে হাত দেওয়া লাগে, এমন বিষয় দুনিয়াতেও আমরা পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ যেহেতু এক একটি আয়াত তেলাওয়াত করবে দুনিয়ার হিসাবে 50,000 বছর, হঠাৎ করে তিনি আমাদের সামনে থেকে গায়েব হয়ে যাবেন। মানুষ সব চিল্লা পাল্লা আরম্ভ করবে, আল্লাহ কেবল দেখলাম কতক্ষণ, কই চলে গেলেন? ফেরেশতারা আওয়াজ দেবে আল্লাহর বান্দা 70 বছর এক একটা আয়াত তেলাওয়াতে কেটে গেছে, টের পাওনি। দুনিয়ায় যদি কিছুই না পায়, হ্যাঁ অনেকের স্ত্রী অবাধ্য, এই এদিকে তাকান, অনেকের স্ত্রী অবাধ্য আছে, তাকে জ্বালা যন্ত্রণা দেয়, সহ্য যদি করে চলতে পারেন, আপনার এই সহ্য করার কারণে আল্লাহ আর একটা সুখ, আর একটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ রেখেছেন। যাদের স্ত্রী অবাধ্য, কথা শুনতে চায় না, খালি স্বামীকে কষ্ট দেয় কারণে অকারণে, যদি ধৈর্য ধারণ করে চলতে পারেন, আলাদা একটা নিয়ামত আপনার জন্য আল্লাহ রেডি করে রাখবে, যেটা যার বউ ভালো তাকে আল্লাহ ওটা দেবে না, কারণ আপনি তো সহ্য করে আছেন। আমি একটা ঘটনা পড়েছিলাম কিতাবে, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, লোকজন তার কাছে মুরিদ হওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আসে বিভিন্ন দূর থেকে। একজন এসেছে, ডাক দিয়ে বলেছে যে আপনার স্বামী কোথায়, যে অমুক কোথায়, এমন গালি দিয়েছে মহিলা, বলছে আল্লাহ আমি আসলাম আল্লাহর বুজুর্গ বান্দা মনে করে, আরে বাড়ির বউটা এ কি বলে, মানে ওই স্বামীকে এত যাচ্ছে তাই বলে গালি দিয়েছে যা মুখে উচ্চারণ করা অসম্ভব না। কিছুক্ষণ পরে দেখে, যদিও ঘটনা সত্য কিনা জানি না, কিন্তু আমি পড়েছি এক জায়গায়,
বাঘের পিঠের উপরে খড়ি বা লাকড়ি যাই বলেন কাঠ বোঝাই করে দিয়ে সাপ একটা হাতে নিয়ে চাবুক হিসাবে ব্যবহার করে আসতেছে বাড়ির দিকে। দৃশ্য দেখে এই লোকটা নিজে ভয়ে যে ওর পা চেপে ধরেছে, হুজুর আমারে মাফ করেন। কেন আপনার হাতে কি? বলে সাপ। কি করবেন? এই যে চাবুক এইটা। আর সামনে কি? বাঘ। বাঘের পিঠের উপরে আপনি কি চাপিয়েছেন? আমার খড়ি লাকড়ি। আমি জঙ্গলে কাঠ কেটে হালাল রুজি উপার্জন করে খাই, তা আসার সময় দেখি আমার হাতে চাবুকও নেই, আমার ঘোড়াটাও কোথায় যেন চলে গেছে। এখন আমি নিয়ে আসবো কিসে করে বিশাল বোঝা? জঙ্গলের বাঘকে আমি ব্যবহার করেছি আমার এই ঘোড়া হিসাবে। আপনি এত কঠিন কঠিন কাজ সাধ্য করলেন কি করে? মানে কেন বাড়ি এসে কিছু টের পাওনি? হ্যাঁ পেয়েছি। আমি বাড়িতে এসে দেখি আপনার নামে গালিগালাজ করে আপনার বউ। আমরা সারা দেশের মানুষ আপনাকে এত বড় উপরের আল্লাহর ওলি মনে করি, আর আপনার বউ আপনাকে গালি দেয়। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলে, দেখো এইটার কারণে আল্লাহ এই সাপকে আমারে লাঠি হিসাবে ব্যবহার করার ক্ষমতা দিয়েছে। সাপ কোনোদিন লাঠি হয়? চাবুক হয়? তো সবল দেওয়ার কথা। কিন্তু আল্লাহ আমার তাবে করে দিয়েছে, অনুগত করে দিয়েছে বাঘ পর্যন্ত। একটাই কারণ, কারণ এই স্ত্রীর পক্ষ থেকে যত জ্বালা যন্ত্রণা আমি পেয়েছি পাচ্ছি সব আল্লাহর জন্য আমি হজম করছি। এই জন্য দুনিয়াতে যাদের বউ খারাপ, একটু ধৈর্য সহ্য করে যদি একটু মানিয়ে নিতে পারেন, আপনার জন্য আলাদা কোনো নিয়ামতের ব্যবস্থা আছে। এটা তারা পাবে না যাদের বউ একেবারে রাবিয়া বসরির মতো না, তাদের জন্য নেই। আমি কথা বোঝাতে পেরেছি? এমন বউ মন মতো না, বউ খারাপ আচরণ করে, এরকম কারা আছেন? হাত তোলেন তো। এই এলাকায় তো কিছুই নেই সালা, সব তো আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক।